সাহাবায়ে কেরামদেরকে বলেন যে ও পয়গম্বর আপনার সাহাবীদেরকে বলে দেন ইযি ইউগশি কুমুন নুআসা আমানাতাম মিনহু ওয়া ইউনাজ্জিলুল গায়ব। হুজুর আপনার সাহাবীদেরকে পানির মশকিজা খালি করতে বলেন, কিছু কিছু বালুকে এইভাবে চতুর্পাশে গুড়াইয়া ফাটকূপ বানাইতে বলেন, আর কিছু কিছু নালকূপ বানাইতে বলেন, পানি জমা করার জন্য ব্যবস্থা করতে বলেন। আল্লাহ পাক এমন মুষলধারে বৃষ্টি দিবেন আপনাদের যে বালুকাময় জায়গা এটা মটমটে শুকনো হয়ে যাবে, কাফেরদের মাটির জায়গা এটা একেবারে পিছলা হয়ে যাবে। পরে করে বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামরা সকলে ঘুমে, বৃষ্টি পড়তেছে, রাসূলের জন্য একটা জায়গা বানানো হইল, জায়গাটার নাম হলো জরগজিস। কি নাম? এই জরগজিসের মধ্যে আল্লাহ পাকের নবী, কথা শেষ, আল্লাহ পাকের নবী জরগজিসের মধ্যে ও মুসলমানেরা সাহাবায়ে কেরামরা সকলকে ঘুম নিয়া এইভাবে হাত উঠাইলেন, বললেন আল্লাহুম্মা আনজিসলি মা ওয়া'আদতানি ইয়া রাব্বি। ইয়া আল্লাহ আপনি যে ওয়াদা আমাকে করেছিলেন, ইয়া আল্লাহ সেই ওয়াদা এখনই পূর্ণ করে দেন। আরেকটু হাত লম্বা করলেন, ফামাদ্দা ইয়াদাইহি, এরপরে আরেকটু হাত উঁচা করলেন, বললেন আল্লাহুম্মা আতিলি মা ওয়া'আদতানি ইয়া রাব্বি। ও আল্লাহ আপনি যে ওয়াদা আমার কাছে করেছিলেন আল্লাহ এখনই পূর্ণ করে দেখান। সুম্মা মাদ্দা ইয়াদাইহি, আরো উঁচা করে ফেললেন, বললেন আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবাতু মিন আহলিল ইসলাম লান তু'বাদ আবাদা হাত্তা সাকাতা রিদাহু আন মানকাবাইহি। রাসূল পাকের চাদরটা রাসূল পাকের কাঁধের থেকে পড়ে গেল। বললেন আয় আল্লাহ আমি মক্কার জীবনে আল্লাহ 13 বছর হায়াতে শুধু 82 জন মানুষ তৈরি করেছি, মদিনা শরীফ থেকে 231 জন মানুষ তৈরি করেছি। আয় আল্লাহ সর্বমোট আয় আল্লাহ 313 জন মানুষ তৈরি করলাম। এইগুলো যদি আজকে ধ্বংস হয়ে যায়, আগামীকাল ফজরের পর থেকে আপনার কুদরতের কদমে সিজদা দেওয়ার জন্য একটা লোকও পাওয়া যাবে না। ইয়া আল্লাহ। হঠাৎ করে আবু বকর সিদ্দিক পিছন থেকে আসলেন, রফা রিদাহু ফাআলকাহু আলা মানকাবাইহি। আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহর কাঁধের উপরে চাদরটা এইভাবে সুন্দর করে জাপটাই দিলেন, জাবাইয়া দিলেন। পিছন থেকে ফাআখাযাহু, আবু বকর সিদ্দিক পিছন থেকে রাসূলকে এইভাবে ধরলেন। ফাকালা কদ কাফা মুসাজাতুকা, আপনার আল্লাহর কাছে বেশি বলে ফেলছেন, আর বলতে হবে না। ওগো নবীজি আর বলতে হবে না। ইয়া রাসূলুল্লাহ চোখের পানি মুছে ফেলেন না, পিছন দিকে তাকান না, কে আসি গেছে। দেখে যে পিছন দিকে তাকাইয়া জিবরিল আমিনের মাথার উপরে লোহার টুপি, জিবরিলের শরীরে লোহার জামা, জিবরিলের পায়ে লোহার পায়জামা, জিবরিলের ঠ্যাঙ্গে লোহার জুতা। ও জিবরিল হাজার হাজার বার দেখা হয়েছে তোমার সাথে, জীবনে লোহার জামা পড়তে দেখি নাই, লোহার টুপি পড়তে দেখি নাই, লোহার পায়জামা পড়তে দেখি নাই, লোহার জুতা পড়তে দেখি নাই। আজকে এগুলো পরে কেন আসছো? হুজুর আমি একজন নই, হুজুর আমি একজন আসি নাই। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আদিল্লাহ আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। ও জিবরিল, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতের হাতে ট্রেনিং করাইয়া, আমার আল্লাহ নিজের কুদরতের হাতে ট্রেনিং দিয়া আল্লাহর ফ্যাক্টরিতে তৈরি করা লোহার জামা এইরকম 1000 ফেরেশতাকে আল্লাহর কুদরতের হাত দিয়া পড়াইয়া
এই মুহূর্তে আপনার কাছে আমার সাথে নাযিল করে দিয়েছেন। ও নবী, ও পয়গম্বর, আমি সহ 1000 শুধু আপনার পাহারার মধ্যে থাকব। হুজুর চিন্তা করিয়েন না, আপনার সাথে লড়াই করার জন্য, সাহাবীদের সাথে যুদ্ধ করার জন্য এই মুহূর্তে আল্লাহ আনুমিদ্দুকুম বিসালাসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুনজিলিন। এই মুহূর্তে আমার আল্লাহ যুদ্ধের ময়দানে কাফেরদের সাথে লড়াই করার জন্য 3000 ফেরেশতা নাযিল করে দিয়েছেন। 3000 আর্মি সেনাবাহিনী। হুজুর চিন্তা করিয়েন না, লোহাগাড়া কলেজের ময়দানে আমার আল্লাহ আনুমিদ্দুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাউমিন। 5000 স্পেশাল রিজার্ভ ফোর্স ফেরেশতা নাযিল করে দিয়েছে। হুসাইনিয়া আজিজুল উলুম রাজগাড়া মাদ্রাসার সালানা জলসায় আল্লাহ পাক আমাকে আপনাকে দয়া করে মেহেরবানি করে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। সকলে মাহবুদের দরবারে, মৌলায়ে পাকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর জানাই, চিৎকার কণ্ঠ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমি যেই মুহূর্তে আপনাদের সামনে কথা বলার জন্য বসছি, ঠিক এই মুহূর্তে লেবনানের মুসলমানদের উপরে মুহুর বোমা নিক্ষেপ করে শত শত নারী আর ছোট ছোট বাচ্চাদেরকে দৈনিক শহীদ করে দেওয়া হচ্ছে। জোরে বলেন কথা ঠিক কিনা? ফলস্তিনের গজ্জার মুসলমানের উপরে দৈনিক মুহুর টনকে টন বোমা নিক্ষেপ করা হচ্ছে ইসরায়েলি হাইনাদার বাহিনীর পক্ষ থেকে। জোরে বলেন কথা ঠিক কিনা? ফেরাউন তার 300 বছর বয়সে 300 বছর রাজত্বের ভিতরে ফেরাউন মাত্র 30,000 বনি ইসরায়েলের ছোট বাচ্চাদেরকে হত্যা করেছিল। আর বর্তমানে যিনি নব্য ফেরাউন, যার নাম নেতানিয়াহু বিনিয়ামিন, এর হাতে এই পর্যন্ত 42,794 জনের ঊর্ধ্বে মা আর ছোট বাচ্চারা শাহাদত বরণ করেছে। এ হইল পৃথিবীর বর্তমানে 1 নম্বর সন্ত্রাস। শ্রেষ্ঠ সন্ত্রাসের নাম হইল নেতানিয়াহু বিনিয়ামিন। জোরে বলেন কথা ঠিক কিনা? ও মুসলমানেরা, সেই কারণে ইসরায়েলের একটা কিতাব আছে তালমুদ, ওনাদের হাতে লেখা, ইসরায়েলি পণ্ডিতদের হাতে লেখা তালমুদ নামক কিতাবে লেখা আছে, ইসরায়েলের কোন রাষ্ট্র, ইহুদিদের কোন রাষ্ট্র 80 বছর পরে একটা দিনও দুনিয়াতে তাকার ক্ষমতা তাদের নাই। 80 বছরের ভিতরে তারা চুরমার হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পৃথিবীর মানচিত্র থেকে তারা নিস্তব্ধ হয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? ও মুসলমানেরা, যেখানে যেখানে 313 জন মুসলমান তৈরি হয়ে যায়, সেখানে সেখানে আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই ফেরেশতা 313 জনের জন্য আসমান থেকে নাযিল করেছিলেন বদরের ময়দানে, প্রথমে 1000, এরপরে 3000, এরপরে 5000, সর্বমোট 9000 ফেরেশতা যে বদরের ময়দানে আমার আল্লাহ নাযিল করেছিলেন, একজনও আসমানে উঠাই নিয়ে যান নাই। প্রত্যেকজন ফেরেশতাকে জমিনে রেখে দিয়েছেন। ওই ফেরেশতারা যেখানে যেখানে 313 জন মুসলমান তৈরি হয়ে যায়, সেখানে সেখানে তাদের সাথে গিয়া ফেরেশতারা আসমানি শক্তি দিয়ে লড়াই করতে থাকে। আফগানিস্তানের মাটিতে 313 জন যেখানে তৈরি হয়েছিল,
আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার যেই পরাশক্তি দাবি করে, রাশিয়া সোভিয়েত ইউনিয়ন পরাশক্তি দাবি করেছিল, আল্লাহ বলেন যে তোমাকে আমি গোটা দুনিয়ার সামনে হিরো থেকে জিরো বানাই দেওয়ার জন্য আফগানের মাটিতে পৌঁছায়া দিলাম। জোরে বলেন, আফগানের মাটিতে পৌঁছায়া দিল। রাশিয়ার মতো এত বড় শক্তি আফগানের সাথে লড়াই করেছে লাগাতার 10 বছর। 10 বছরের ভিতরে রাশিয়ার 57,000 লাল লাল কুত্তাকে আফগানের মাটির ভিতরে জিন্দা কবর দেওয়া হয়েছে। এরপরে আপনারা আরো কাছে কাছে আসেন না। লা ইলাহা, জোরে কাছে আসেন, পিছনে বসে আছেন যে। লা ইলাহা, বাবার একটু কাছে কাছে আসেন। লা ইলাহা, জোরে লা ইলাহা, মোহাব্বত নিয়ে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। লা ইলাহা। রাশিয়াকে ধ্বংস করার জন্য আল্লাহর যখন মনস্থ হইল, আফগানের মাটিতে পৌঁছায়া দিল। পরে বলেন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ যখন চাইল, ব্রিটিশ সাম্রাজ্যবাদী গোটা দুনিয়ার সবচেয়ে বড় জালেম ব্রিটিশকে যখন ধ্বংস করে দেওয়ার জন্য আমার আল্লাহ চাইলেন, ব্রিটিশকেও আফগানিস্তানের মাটিতে পৌঁছায়া দিল। লাগাতার 8 বছর আফগানিস্তানের মাটির সাথে লড়াই করে ব্রিটিশের 41,994 জন লাল কুত্তাকে আফগানের মাটির মধ্যে জিন্দা কবর দেওয়া হয়েছে। এরপরে পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তির নাম হইল আমেরিকা। জোরে বলেন কি নাম? আওয়াজ দিয়ে বলতে পারেন না কি নাম? আমেরিকা। আমেরিকা দাবি করল আমি হইলাম গোটা দুনিয়ার সুপার পাওয়ার। আল্লাহ বলেন আমি গোটা দুনিয়ার সুপার পাওয়ারকে আফগানের 313 জনের সামনে গিয়া সুপার পাওয়ারকে আমি মাটির মধ্যে ধরাশয়ী করে দিতে পারি। আমেরিকা 20 বছর গোটা দুনিয়া থেকে চাঁদা করে, গোটা দুনিয়া থেকে অস্ত্র নিয়া, গোটা দুনিয়া থেকে আমেরিকা যত কিছু চাঁদা করে নেওয়া লাগে, যুদ্ধ বিমান, যুদ্ধের হেলিকপ্টার, ট্রেন, বড় মিসাইল, দব্বুব, এইগুলো আমেরিকা চাঁদা করে আফগানিস্তানের মাটিতে জমা করেছে লাগাতার 20 বছর। জোরে বলেন, 20 বছর জমা করার পরে এই পর্যন্ত হিসাব করে দেখল 20 বছরে আমেরিকার লাল লাল কুত্তা সৈনিক আফগানিস্তানের মাটিতে 1,57,167 জন আফগানিস্তানের মাটিতে জিন্দা কবরস্থ হয়ে গেছে। এখন দেখে যে আমেরিকা আর সুপার পাওয়ার নাই, আমেরিকার সমস্ত শক্তি শেষ হয়ে গেছে। শেষ পর্যন্ত আমেরিকা কাতারকে উকিল ধরে 40 মিনিট সময় চাইল। 40 মিনিটের ভিতরে আফগানিস্তানের মাটির থেকে আমেরিকার সবকিছু খালি করতে হবে। শেষ পর্যন্ত আমেরিকা আফগানিস্তানের মাটির থেকে পালাইতে এমন ভাবে বাধ্য হয়েছে, লুঙ্গি আর গামছা গুছাইবার সময় পায় না। ফিজায়ে বদর पैदा कुन फरिश्ते तेरे नुसरत से, फिजाये बदर पैदा कुन फरिश्ते तेरे नुसरत से, उतर सकते हैं गिरदों से कतार अंदर कतर अब्बी। ও মুসলমানেরা, আফগানিস্তানের মাটিতে 313 জন সৈন্য জমা হয়েছিল।
এরপরে হামাসের ভিতরে 313 জন সৈন্য জমা হয়েছিল। এরপরে লেবনানের ভিতরে 313 জন সৈন্য জমা হয়েছে। 313 জন যেখানে যেখানে থাকে সেখানে বদরি ফেরেশতারা আফগানিস্তানের মাটিতে 39 বছর লড়াই করেছেন। 1 বছর যাবত ফিলিস্তিনের মাটিতে লড়াই করেছেন। এখন লেবনানের মাটিতে ওই ফেরেশতারা লড়াই চালাইতে আছেন। যেখানে আল্লাহর ফেরেশতা যুদ্ধ চালাইতেছে সেখানে দুনিয়ার কোন শক্তি তাদের সাথে শক্তি আটে আসতে পারবে না। দুনিয়ার কোন শক্তি তাদেরকে দুনিয়া মাটির থেকে নিস্তনাবুদ করতে পারবে না। যারা ফেরেশতার সাথে লড়াই করবে তাদের পরিণতি বদরের পরিণতি হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? তোমার তরে যুদ্ধ করে প্রাণ দিয়াছি শুধু মোরা, তোমার তরে যুদ্ধ করে প্রাণ দিয়াছি শুধু মোরা। এই দুনিয়ায় জলসে তলে আমরা ছিলাম যুদ্ধ সেরা। কার অসিতে দুনিয়া পুরে নামলো এমন শান্তি দ্বারা, কার অসিতে দুনিয়া পুরে নামলো এমন শান্তি দ্বারা। নারায়ে তাকবীর কাদের উঠলো জেগে দুনিয়া সারা। আল্লাহু আকবার বলেন। বদরের ময়দানে সাহাবায়ে কেরামের সংখ্যা কতজন ছিল? জোরে বলেন। বদরের প্রান্তরে সাহাবায়ে কেরামের সংখ্যা কতজন? 313 জন। বদরের যুদ্ধ হইল ইসলামের স্বাধীনতার যুদ্ধ। জোরে বলেন কথা ঠিক কিনা? বদরের যুদ্ধে যারা শরীক ছিলেন তারা ইসলামের বীর মুক্তিযুদ্ধ। জোরে বলেন না কথা ঠিক কিনা? বদরের ময়দানে যারা শরীক ছিলেন তারাই হইল ইসলামের বীর মুক্তিযুদ্ধ। আর এই বদরের যুদ্ধ যারা করেছেন তারা সাহাবায়ে কেরামদের মধ্যে 1 নম্বর শ্রেষ্ঠত্ব পাওয়ার সাহাবী। যারাই 1 নম্বর হয়েছেন তারাই হলেন বদরের সাহাবী। বড় করে বলেন সুবহানাল্লাহ। আবু সুফিয়ান হিজরতের দ্বিতীয় বছর 11 তারিখ ফজরের নামাজের পরে মক্কা থেকে 70 জন মানুষ নিয়ে 30 জন বড় বড় নেতা, 40 জন বড় বড় ব্যবসায়ী, 50,000 দিনার সাথে নিয়ে আবু সুফিয়ান মক্কা থেকে বের হয়ে মদিনার রাস্তা ব্যবহার করে মুলকে শামে যাবেন। মুলকে শামে গিয়া 50,000 দিনার, যেগুলো আরবের সকল বড় বড় ব্যবসায়ী আর নেতারা ইনভেস্ট করার পরে 50,000 দিনার হয়েছে। এই 50,000 দিনারের ব্যবসার যত লাভ হবে, যত লভ্যাংশ পাবে, এই লভ্যাংশ আর লাভের টাকা দিয়া আসার সময় অস্ত্র কিনবে, কুড়া কিনবে, তলোয়ার কিনবে। এইগুলো নিয়া মদিনা শরীফ ঘেরাও করবে। মদিনা শরীফ ঘেরাও করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ 313 জন যে সাহাবায়ে কেরামের জামাত তৈরি হয়েছে এদেরকে দুনিয়া থেকে সমূলে উৎখাত করে দিবে। সে কেন সুবহানাল্লাহ বললেন? নাউজুবিল্লাহ বলেন। এই প্ল্যানটা কি ভালো প্ল্যান না খারাপ প্ল্যান? মুসলমানের বিরুদ্ধে প্ল্যান। মুসলমানের বিরুদ্ধে এই প্ল্যান যখন হলো, এই প্ল্যান সম্পর্কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাগরিবের আগে আগে খবর আসছে। আবু সুফিয়ান বের হয়েছে, হুজুর আমরা মুসলমানদেরকে দুনিয়া থেকে উৎখাত করে দিবে, এই মুহূর্তে আমাদের মশওয়ারা করা দরকার। এই কথা বলি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, মাগরিবের নামাজের পরে 11 তারিখ রমজানের হিজরতের দ্বিতীয় বছর, যেই বছর রোজা ফরজ হয়েছে সেই বছর বদরের যুদ্ধ হয়েছে। বরকত বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, ও আমার সাহাবীরা, আশিরু আলাইয়া মাযা আফআলু ওয়া মাযা তাফআলুন। ও আমার সাহাবীরা, আমাকে মশওয়ারা দাও, কি করতে পারি। আবু সুফিয়ানের এই প্ল্যান
প্ল্যানকে ধ্বংস করে দেওয়ার জন্য তোমাদের মশওয়ারা কি আমার ব্যাপারে, আর তোমরা কি করবে? সাহাবায়ে কেরামের মধ্য থেকে হযরতে আবু বকর সিদ্দিক দাঁড়াইলেন। ফাকামা আবু বকর ফাকালা ওয়া আহসানা, আবু বকর সিদ্দিক দাঁড়াইলেন, জোরালো ভাষণ দিলেন। সুম্মা কামা উমর ফাকালা ওয়া আহসানা, উমর ফারুক দাঁড়াইলেন, জোরালো ভাষণ দিলেন। এরপরে রাসূল বলেন যে আমার মুখ্য উদ্দেশ্য তো এই মুহাজিররা নয়, এখানে মক্কা থেকে মদিনায় যারা আসছেন তারা হাত উঠান। রাসূলুল্লাহর সামনে এইভাবে হাত উঠাইল। হুজুর গণনা করে দেখলেন সিনতাই ওয়া সামানিনা নাফার, এখানে 82 জন মুসলমান যারা মুহাজিরিন। এরপরে রাসূলুল্লাহ বলেন যে যারা আনসার মদিনার মানুষ তারা হাত উঠান। হাত উঠাইলেন, হাত উঠাইয়া দেখলেন 231 জন আনসারী সাহাবী। আল্লাহর রাসূল বলেন যে যেখানে 231 জন, সেখান থেকে আমাকে এখনো তো কেউ কোনো কথা বলেন নাই। রাসূলুল্লাহর কাছে এই কথা খবর আসার পরে হযরতে মিকদাদ ইবনুল আসওয়াদ আল আনসারী দাঁড়াইলেন। হযরতে মিকদাদ ইবনুল আসওয়াদ আল আনসারী দাঁড়াইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, নাহনু লা নাকুলু কামা ক্বালাত বনু ইসরাঈলা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। হুজুর, আমরা তো বনি ইসরাঈলের মতো আপনাকে ওই কথা বলবো না যে আমরা 70,000, ফেরাউনের লস্কর হলো 6 লক্ষ, 70,000 কেমনে 6 লক্ষের সাথে লড়াই করব? আপনি আর আপনার আল্লাহ গিয়া লড়াই করেন, আমরা এখানে বসে থাকবো, এই কথা আমরা আপনাকে বলবো না। হুজুর, আমরা কি বলবো আপনাকে? ফাযহাব আনতা ওয়া রাব্বুকা, ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন। হুজুর, আপনিও যান, আপনার আল্লাহও যাবে, আমরাও আপনার সাথে। কলিজার ভিতরে জর্রা পরিমাণ ঈমান থাকা অবস্থায়, পশমের গোড়ায় এক বিন্দু পরিমাণ রক্ত থাকা অবস্থায় আমরা আপনার ডানে, আমরা আপনার বামে, আমরা আপনার উপরে, আমরা আপনার নিচে, আমরা আপনার ডানে বামে সামনে পিছনে লড়াই করতে থাকবো যতক্ষণ আল্লাহ পাকের সামনে শাহাদত অর্জন করতে না পারি। বললেন, কি বলছেন? ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন। হুজুর, আপনার সাথে আমরা লড়াই করতে থাকব যতক্ষণ আমাদের কলিজার ভিতরে এক জর্রা পরিমাণ ঈমান থাকবে, পশমের গোড়ায় এক বিন্দু পরিমাণ রক্ত থাকবে। পরে করে বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ তার অবস্থা দেখি একটা মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দেওয়ার সাথে সাথে হযরতে মিকদাদ ইবনুল আসওয়াদ উপরের দিকে উল্টা রাসূলুল্লাহর 2 কদমে 2টা চুমু লাগায়া দিলেন। पर साले के मिसकी से कहें अब तू किया ले, पर साले के मिसकी से कहें अब तू किया ले, सब छोड़ो के नालैन मोहम्मद को उठा ले। अब्दुल्लाह इब्न मसऊद अफकाहु साहाबा बादल खुलाफाइल अरबाआ। আব্দুল্লাহ ইবনে মাসউদ হযরতে মিকদাদ ইবনুল আসওয়াদ কে বলেন যে, ও মিকদাদ, রাসূলুল্লাহ তোমাকে বদরের রাত্রে যাওয়ার আগের দিন 11 তারিখ রাত্রে রাসূলুল্লাহ যে তোমাকে একটা মুস্কি হাসি দিয়েছিল, ওই মুস্কি হাসিটা তুমি আমাকে দিয়ে দাও, আমার জীবনের সকল আমল তোমাকে দিয়ে দেব। বড় করে বললেন না আল্লাহু আকবার। হযরতে মিকদাদ বলে যে, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, শুধু তুমি নয়, বদরের 313 জন সাহাবায়ে কেরামের সকলের আমলও যদি আমাকে দিয়ে দেওয়া হয়, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ নয়, আমি মিকদাদ ইবনে আসওয়াদ নয়, আমার মতো আপনার মতো সাহাবী 313 জনের সকল আমলও যদি আমাকে দিয়ে দেওয়া হয়, তারপরও আমার রাসূলুল্লাহর কাছ থেকে পাওয়া সেই মুস্কি হাসি দুনিয়ার কারো সাথে বেচা কিনা করতে রাজি নাই। ফেজায়ে বদর পয়দা কুন
फरिश्ते तेरे नुसरत से उतर सकते हैं गर्दों से कतार अंदर कतर अब्बी यूरोपेर गिरजाते वो आजान दिए करेছি সারা यूरोपेर गिरजाते वो आजान दिए करेছি সারা আফ্রিকার তপ্ত মরু নগ্ন পদে দলেছি মোরা বড় করে বলেন আল্লাহু আকবার রাজা মহারাজা হেরে বই করিনি কোনো কালে রাজা মহারাজা হেরে বই করিনি কোনো কালে কালেমা তৈয়ব পাঠ করেছি তলোয়ারের ছায়া তলে বড় করে বলেন আল্লাহু আকবার এ মুসলমান ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামরা সকলে বের হয়ে যাবেন রাসূলুল্লাহ বললেন যাও যার কাছে তলোয়ার আছে তলোয়ার নিয়ে আসবে যার কাছে তীর বল্লম চাবুক আছে তীর বল্লম চাবুক নিয়ে আসবে যার কাছে পানি আছে পানি নিয়ে আসবে যার কাছে রুটি আছে গোশত আছে গোশত আর রুটি নিয়ে আসবে যার কাছে গুড়া আছে গুড়া নিয়ে আসবে যার কাছে উট আর উটনি আছে এগুলো নিয়ে আসবে ও মুসলমানেরা ফজরের নামাজের পরে রাসূল পাক এবার সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন দেখাও তো কি 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 নিয়ে আসছো আমাকে বলো তো দেখে যে তরবারি পাওয়া গেছে 8টা সুবহানাল্লাহ কোন বাগা 3টা তরবারি কয়টা মোট তলোয়ার কয়টা 8 কানার মধ্যে 3টা ভাগা একটা বেশি মজবুত নাম হলো জুলফিকার কি নাম জোরে বলেন কি নাম জুলফিকার জুলফিকারটা রাসূল পাকের হাতে নিলেন এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন আমার আলী আসো একটা তলোয়ার হাতে লও আমার হামজা আসো একটা তলোয়ার হাতে লও আমার আবু উবাইদা ইবনুল জাররাহ আসো একটা তলোয়ার হাতে নাও এরপরে হযরত সাদ ইবনে উবাদা আসো একটা তলোয়ার হাতে নাও 5 জনের হাতে নিলেন 3টা বাগা বাগা 3 জন আনসারী সাহাবীর হাতে দিলেন আব্বাদ ইবনে বিশির আবু দুজানা হযরতে সাদ ইবনে মাআস এই 3 জনের হাতে 3টা বাগা তলোয়ার দিলেন রাসূলুল্লাহ বললেন লোহার জেরা কয়টা পাইলা দেখে যে 5টা লোহার জেরা গুড়া কয়টা পাইলা দেখে যে 5টা গুড়া 5টা গুড়া 5টা লোহার জেরা তলোয়ার 8 কানা এরপরে তীর বল্লম চাবুক সর্বমোট 23 থেকে 27টা বলেন কত 23 থেকে 27টা এরপরে রাসূল পাক গণনা করে দেখলো 58 থেকে 63টা পর্যন্ত উটার উটনি বড় করে বলেন আল্লাহু আকবার সাহাবায়ে কেরামের অনেকজনের হাতে কিছু পানি পিছনে মুশকিজার মধ্যে কিছু রুটি আর কিছু শুকনা গোশত আর কিছু খেজুর আর কিছু হালুয়া এইগুলো নিয়ে রাসূল পাক সকালবেলা গণনা করতেছিল হঠাৎ করে 2 জন ছোট ছোট বাচ্চা আসি বলেন যে হুজুর আমরা দুইজন আপনার সাথে জিহাদে যাওয়ার জন্য আসি গেলাম বড় করে বলেন আল্লাহু আকবার ও আল্লাহ হুজুর বলে যে রাত্রে আসো নাই বলে যে না হুজুর বলে যে তোমার নাম কি তোমার নাম কি হুজুর আমার নাম হলো মুআজ ইবনে আফরা হুজুর আমার ভাই ওনার নাম হলো মুআওয়াজ ইবনে আফরা হুজুর আমাদের আম্মা জানের নাম বললে আমাদেরকে চিনে আমাদের আব্বা জানের নাম বললে আমাদেরকে চিনে না ইয়া রাসূলুল্লাহ গতকাল রাতে আপনি যে মুজাহিদিনের লিস্ট করেছেন সেখানে আমার 5 ভাইকে আপনি জিহাদে নেওয়ার জন্য নাম লিখেছেন হুজুর সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম মা জানে আমরা দুইজনের মাথায় হাত রাখি বললেন ও বেটা তোমরা দুইজনকে রাত্রে আমি রাসূলুল্লাহর কাছে পাঠাইতে পারি নাই এখনই চলে যাও হুজুর এই মুহূর্তে জিহাদে চলে যাবে তোমরা দুইজন যাও যদি জিহাদে যাইতে না পারো
আবার জিহাদে যাওয়ার পরে তোমরা দুজনকে আমি একটা দায়িত্ব দিলাম। সেই দায়িত্ব হলো তোমরা রাসূলুল্লাহর একজন বড় দুশমন আছে, দুশমনের নাম হলো আবু জাহাল। আবু জাহালকে যদি দুনিয়া থেকে বিদায় করে দিতে না পারো, কিয়ামতের ময়দানে আমাকে মা পরিচয় দিবে না, আমি তোদেরকে সন্তান পরিচয় দেব না। ফজায়ে বদর पैदा कुन फरिश्ते तेरे नुसरत से उतर सकते हैं गर्दों से कतार अंदर कतर अब्बी। তোমার তরে যুদ্ধ করে প্রাণ দিয়াছি শুধু মোরা, তোমার তরে যুদ্ধ করে প্রাণ দিয়াছি শুধু মোরা। এই দুনিয়ায় জলসে তলে আমরা ছিলাম যুদ্ধ সেরা। আল্লাহু আকবার। আওয়াজ তো বের হয় না, জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহু আকবার যদি এখান থেকে বের না হয়, কলিজার ভিতরে বোঝা যাবে জিহাদের তামান্না নাই। রাসূল বলেন যে যার কলিজার ভিতরে জিহাদের তামান্না থাকে না, সে হয়তো এই অবস্থায় যদি মারা যায়, সে হয়তো ইহুদি হইয়া মারা যাবে, আর না হয় খ্রিস্টান হইয়া মরতে হবে। বড় করে বলেন নাউযুবিল্লাহ। সেই জন্য বড় করে বলতে হবে মুমিন কি তলোয়ার। আল্লাহু আকবার। জোরে বড় আওয়াজ দিয়া মুমিন কি তলোয়ার। আল্লাহু আকবার। জোরে মুমিন কি হাতিয়ার। আওয়াজ করে বলতে পারেন না মুমিন কি তলোয়ার। আল্লাহু আকবার। মুমিন কি হাতিয়ার, মুমিন কি শমশির, মুমিন কি তাহরির। আল্লাহু আকবার। ও মুসলমান, এক আল্লাহু আকবরের আওয়াজ হিন্দুস্তানের একটা কলেজের মেয়ে মুস্কানের একটা আল্লাহু আকবরের আওয়াজ দিয়া 600 কোটি কাফেরের কলিজাকে ব্যঙ্গে চুরমার করে দিয়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই দেশ যদি কারো বাবার দেশ মনে করি 2041 সন পর্যন্ত সীমা রেখা করে দেয়, স্পষ্ট আকারে বলতে চাই এই বাংলাদেশ উলামায়ে কেরামের রক্তের উপরে স্বাধীন হওয়া বাংলাদেশ। এই দেশ যদি কারো বাবার দেশ মনে করা হয়, মনে করে উলামায়ে কেরামদেরকে ফাঁসির কাস্টে নেওয়া হয়, জেলে আবদ্ধ করে রাখা হয়, এর শাস্তি হিসাবে 2041 সন দূরের কথা 2024-এর 5 আগস্টের সকাল 11টা থেকে 11টা 40 পরে 1টা মিনিটও তাকার বাংলার মাটিতে তার অধিকার ছিল না, থাকতে দেওয়া হয় নাই। কারা কারা প্রস্তুত আছেন হাত উঠান। फज़ाए बदर पैदा कुन फरिश्ते तेरे नुसरत से उतर सकते हैं गर्दों से कतार अंदर कतर अब्बी। ও মুসলমান, এখন আবার আরেক দলে বলে যে মোল্লারা কি করেছে। আমি স্পষ্ট আকারে বলে দিতে চাই, সুলে হুদাইবিয়া হইল ফতে মক্কার পুনর্বাস। জোরে বলেন কথা ঠিক কিনা? সুলে হুদাইবিয়া হইল ফতে মক্কার মুকদ্দমা। আর বাংলার মাটিতে 2013 শাপলা চত্বরে উলামায়ে কেরামের রক্ত না হইলে, 2020 ইংরেজিতে ব্রাহ্মণবাড়িয়ার 20 জন শহীদের রক্ত না হলে, 2021-এ ঢাকা বাইতুল মুকাররম সহ গোটা বাংলাদেশে 30 জন শহীদের রক্ত না হলে, 5 আগস্ট 2024-এ বাংলার স্বাধীনতা ফুসসিন কালো আসতো না। জোরে বলেন কথা ঠিক কিনা?
উলামায়ে কেরাম যখন রক্ত দেওয়ার জন্য 2013 ইংরেজিতে তোমাদেরকে ডাকছিল, তখন তোমরা বলেছিল হুজুর আপনারা নামেন, আমরা ছবি করব, এরপরে ভিডিও বানাবো, হুজুর আপনারাই নামেন। এতদিন পর্যন্ত তোমরা কলেজ ভার্সিটির ছাত্রদেরকে বলেছিলাম আমাদের সাথে নামো, স্বৈরাচারের বিরুদ্ধে আমরা একসাথে লড়াই করে বৈষম্য দূর করি, স্বৈরাচারকে বাংলার মাটির থেকে চিরকালের জন্য বিদায় করে দিতে হবে, বিদায় করে দিতে হবে। কারা কারা প্রস্তুত আছেন হাত ওঠা। फज़ाए बदर पैदा कुन फरिश्ते तेरे नुसरत से, फज़ाए बदर पैदा कुन फरिश्ते तेरे नुसरत से, उतर सकते हैं गर्दों से कतार अंदर कतर अब्बी। आ मुसलमान ईमानदार, দুইজন ছোট ছোট বাচ্চা রাসূলুল্লাহর কাছে আসে বলে যে হুজুর আমার নাম মুআজ, আমার ছোট ভাইয়ের নাম মুআওয়াজ। বড় করে কোন আল্লাহু আকবার। কি নাম? মুআজ। জোরে বলেন না। মুআওয়াজ। বলেন যে তোমাদের বয়স কত? একজনে বলে যে হুজুর ইতনা 10 সানা, হুজুর আমার বয়স 12। আরেকজনে বলে যে হুজুর 10 সানা, আমার বয়স 10। রসুল বলে যে 12 আর 10-এর কি কাজ? মার কাছে গিয়ে জিহাদ করো গা। বড় করে কোন আল্লাহু আকবার। নড়াচড়া করেন কেন? যারা বসতে পারতেছেন না দাঁড়ানো এই অবস্থায় দাঁড়িয়ে থাকেন। লা ইলাহা, জোরে বলে না কা? লা ইলাহা। আর বড় বড় করে বলেন লা। আর একটু কাছাকাছি আসেন, ওনারা বসক। লা ইলাহা। আপনারা এখানে ফাঁকে ফাঁকে ঢুকি যান। লা ইলাহা। তোমার তরে যুদ্ধ করে প্রাণ দিয়াছি শুধু মোরা, তোমার তরে যুদ্ধ করে প্রাণ দিয়াছি শুধু মোরা, এই দুনিয়ায় জ্বলেছে তোলে আমরা ছিলাম যুদ্ধ সেরা। বড় করে বলেন আল্লাহু আকবার। ইউরোপের গির্জাতেও আজান দিয়ে করেছি সারা, ইউরোপের গির্জাতেও আজান দিয়ে করেছি সারা, আফ্রিকার তপ্ত মরু নগ্ন পদে দলেছি মোরা। রাজা মহারাজা হেরে বই করিনি কোনো কালে, রাজা মহারাজা হেরে বই করিনি কোনো, পাঠ করেছি তলোয়ারের ছায়া তলে। কার অসিতে দুনিয়া পুরে নামলো এমন শান্তি দ্বারা, নারায়ে তাকবীর কাদের উঠলো জেগে দুনিয়া সারা। কার অসিতে দুনিয়া পুরে নামলো এমন শান্তি দ্বারা, নারায়ে তাকবীর কাদের উঠলো জেগে দুনিয়া সারা। কার বইয়েতে সনম গুলি তরতরিয়ে কাঁপত ডরে, কার বইয়েতে সনম গুলি তরতরিয়ে কাঁপত ডরে, সিজদা করে বলতো আল্লাহু আহাদ উচ্চ স্বরে। বড় করে বলেন আল্লাহু আকবার। দুজন বাচ্চা আসি বলে যে হুজুর আমরা জিহাদের ময়দানে যেতাম চাই। রাসূল বলে যে ঘরে চলে যাও, মার কাছে যাও। দুজন কাঁদতে কাঁদতে অর্ধেক রাস্তা চলে গেল। হঠাৎ করে বড় ভাই বলে যে হ্যাঁ আমি একটা বুদ্ধি করি দেখি, আবারও গিয়া যাই।
আসি একটা শিলের উপরে দাঁড়াইয়া গেল। রসুল বলে যে এখন তো তোমাকে উঁচা উঁচা মনে হচ্ছে, লম্বা মনে হচ্ছে, বেশি জিহাদের ময়দানে যাওয়ার আশা আকাঙ্ক্ষা নাকি? হুজুর যদি আপনি দয়া করে পাঠাইতেন তাহলে আমি দৌড়াই দৌড়াই মুজাহিদিন ইসলামদের কাছে পানি সাপ্লাই দিতাম। রসুল বলে লাকাল ইজাজা, তোমার জন্য ইজাজত দেওয়া হলো, যাও জিহাদের ময়দানে চলে যাও। আচ্ছা, ছোট ভাই মুআওয়াজ এবার কাঁদতে কাঁদতে বড় ভাইয়ের হাত ছাড়ে দেয় না। বড় যে ভাইজান, আপনারা 6 জন মাজানকে কিয়ামতের ময়দানে ছেলে পরিচয় দিবেন। মাজান আপনাদেরকে ছেলে পরিচয় দিবে, মাকে আপনারা মা পরিচয় দিতে পারবেন। আমি হতভাগা, জিহাদের ময়দানে যেতে পারলাম না, আমি কি করব? আমাকে রাস্তা বাতলায়া দেন। বলে যে হ্যাঁ, মাজানের কাছে গিয়ে একটা বুদ্ধি লই। মাজানের কাছে চলে গেলেন। আম্মা জান, আমার ছোট ভাইকে তো রাসূলুল্লাহ জিহাদের ময়দানে যাইতে দেয় নাই। মাজান বলে যে এটা একটা কথা হলো নাকি? আমি বুদ্ধি শিখাইয়া দিই। যা বলবি যে ছোট মিয়া, তুই বলবি যে হুজুর আমার বড় ভাই জানকে যে আপনি যুদ্ধের ময়দানে যাইতে দিলেন, হুজুর আমার বড় ভাই, আমি আমার বড় ভাইয়ের চাইতে বেশি শক্তিওয়ালা। হুজুর আমি আমার বড় ভাইয়ের চাইতে বেশি দৌড়াইতে পারি। বড় করে কোন আল্লাহু আকবার। আচ্ছা, যখন তোমরা দুনিজনে ছোট মিহাজ গিয়া যখন এই কথা বলবা, রাসূলুল্লাহ তোমরা দুনিজনের মাঝখানে একটা কুস্তি লড়াইতে পারে, তখন বড় ভাইকে বলে দিল, ও আমার বড় মিয়া, তুই আমার ছোট মিয়াকে আসার দিয়া তার সিনার উপরে বসে যাইস না, তার থেকে একটা আসার খাইয়া তাকে তুই যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য 1 নম্বরে পাশ করাইয়া দিস। আর যখন দুজনের মাঝখানে দৌড়ান দিবে, তুই তাকে ফেলাই চলে যাইস না, তোর আগে তাকে দৌড়াইয়া দিস। দুনো পরীক্ষার মধ্যে যখন সে 1 নম্বরে পাশ করে ফেলবে, দুজনকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ অনুমোদন দিয়ে দিবে। আসি বলে যে হুজুর আপনি যে আমার বড় ভাইজানকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য অনুমোদন দিলেন, হুজুর আমি কিন্তু আমার বড় ভাইয়ের চাইতে বেশি শক্তিওয়ালা, আমি কিন্তু আমার বড় ভাইয়ের চাইতে বেশি দৌড়াইতে পারি। রাসূল বলে যে ও আব্দুর রহমান ইবনে আউফ, এদিকে আসো। এরা দুজনের মাঝখানে একটা পরীক্ষা লও, দুজনকে একটা কুস্তি লড়াইয়া দাও, দুজনকে একটা দৌড় বাড়াইয়া দাও। বড় করে কোন সুবহানাল্লাহ। ছোট ভাই বড় ভাইকে বলে যে ভাইজান আপনার কাছে কোনো আবদার নাই, শুধু একটা ছোট করে আপনাকে আসার দিয়া আপনার সিনার উপর আমি বসে যাব। ছোট ভাই বলে যে কথা ঠিক, তাড়াতাড়ি বসে। বড় ভাই বলে যে তাড়াতাড়ি বসে যা। হযরতে মুআজের সিনার উপরে মুআওয়াজ বসে গেল, দৌড়ান দিল। হযরতে মুআওয়াজ আগে দৌড়ে গেল। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ আসে বলে যে হুজুর এই ছোট মিয়া দুটা পরীক্ষার মধ্যে 1 নম্বরে পাশ করেছে। ফেজায়ে বদর পয়দা কুন ফেরেশতে তেরে নুসরত সে উতর सकते हैं गर्दों से कतार अंदर कतर अब्बी। রাসূলুল্লাহ দুজনকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য অনুমোদন দিয়ে দিলেন। ও মুসলমান, আল্লাহ পাকের নবী এবার সাহাবায়ে কেরামের সবকিছু চেকিং করে। আল্লাহ পাকের নবী এবার সাহাবীদেরকে বললেন একটা সাদা কাপড় নিয়ে আসো। সাদা কাপড় আনি, সাদা কাপড়ের মধ্যে কলমা লিখে দিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একজন সাহাবীর নাম হইল হযরতে মুসআব ইবনে উমাইর। কি নাম? মুসআব ইবনে উমাইর। মুসআব ইবনে উমাইরকে ডাক দিয়া বলেন যে মুসআব এদিকে আসো, তোমার হাতে আমার বদরের যুদ্ধের ঝান্ডা উঠায়া দিলাম।
যতক্ষণ আমি তোমার থেকে এই জান্ডা হাতে হাতে বুঝি না নেব, দুনিয়ার কোনো শক্তির সামনে, দুনিয়ার কোনো পরাশক্তি দেখি আমার বদরের যুদ্ধের জান্ডা জর্রা পরিমাণ নিচু করতে পারবে না। ফেজায়ে বদর পয়দা কুন, ফেরেশতে তেরে নুসরত से उतर सकते हैं गर्दों से, कतार अंदर कतर अब्बी। बड़ करी বলেন আল্লাহু আকবার। ও মুসলমানেরা, আল্লাহ পাকের নবী এবার একজন সাহাবীকে ডাকলেন, তার নাম হলো হযরতে আবু লুবাবা ইবনে আব্দুল মুনজির। কি নাম? আবু লুবাবা। আবু লুবাবাকে ডাক দিয়া বলেন যে আবু লুবাবা দিকে আসো। আমি মদিনা শরীফ থেকে বের হয়ে 155 কিলোমিটার দূরত্বের উপরে একটা এলাকার নাম হলো বদর, অথবা একটা কুফের নাম হলো বদর, অথবা একটা গোষ্ঠীর নাম হলো বদর। কয়টা নাম বলছি? বড় করে বলেন কয়টা? এলাকার নাম বদর, জোরে এলাকার নাম বদর, অথবা গোষ্ঠীর নাম বলেন, গোষ্ঠীর নাম বদর, অথবা একটা কুফের নাম হলো বদর। রাসূলুল্লাহ তাহলে সাহাবায়ে কেরামের সংখ্যা কতজন? জোরে বলেন, সাহাবায়ে কেরামের সংখ্যা কতজন? এতক্ষণ করতে পারবো না তো? না, আমি অসুস্থ মানুষ, 5 মিনিটের ভিতরে শেষ করে দেব। আমি অসুস্থ, এখানে বলতেছে 8টা 10 মিনিট পর্যন্ত ওয়াজ করতাম। বসে থাকেন, বসেন বসেন বসেন, করব। আমি অসুস্থ, একেবারে 160 ডিগ্রি জ্বর নিয়ে আসছি। এখানে একটু সামান্য চিনি দিয়ে আনো, না হলে লবণ দিয়ে আনো। লা ইলাহা, দুটো খেয়াল করে নিতে গেন। এখন কেন করি, অসুস্থ। লা ইলাহা, আরো জোরে। লা ইলাহা, ও আল্লাহ। তাহলে তলোয়ার কয়টা বলছিলাম? লোহার জেরা কয়টা? 5টা। তারপরে গুড়া কয়টা? 5টা। উট আর উটনি কয়টা? 58 থেকে বলেন না কা? এ বাবা, আপনারা উঠেন কেন? 2-1 জন মাঝে মাঝে উঠে কোথায় যায়? বসে থাকেন। লা ইলাহা, জোরে। লা ইলাহা, আরো বড়। লা ইলাহা। ও মুসলমান ইমানদার, তাহলে রাসূল পাকের কাছে তীর বল্লম ছবুক হলো 23 থেকে 27টা। মোট কয়টা? 27টা। এখানে রওয়ায়াত ভিন্ন আছে, তো সেই জন্য এরকম করে বলতেছি। আচ্ছা, এবার রাসূল পাক বদরের যুদ্ধের একটা যে জান্ডা বানাইলেন, পতাকা বানাইলেন, এটার রং সাদা, রং মাঝখানে যেটা লিখে দিলেন সেটা হলো কালো, কালো কালো কলম দিয়া কলমা লিখে দিল। এরপরে এই জান্ডাটা কোন সাহাবীর হাতে দিল? মুসআব ইবনে উমাইরের। কি নাম? মুসলমান এমন কোন মুসলমান আছে যার কলিজার ভিতরে মেসির নাম নাই? নাউজুবিল্লাহ বলে না। খাকার নাম বসা নাই, এইরকম কোন মুসলমান আছে? ও মুসলমান, খাকার পতাকা চিনি, মেসির পতাকা চিনি, আর্জেন্টিনার পতাকা জানি,
ব্রাজিলের পতাকা জানি, আর বড় বড় সমস্ত খেলোয়াড়দের নাম জানি, কিন্তু মুসলমানের স্বাধীনতার যুদ্ধ, মুসলমানের মুক্তিযুদ্ধ, বদরের যুদ্ধের পতাকার রং কিরকম ছিল, বদরের যুদ্ধের পতাকা কোন সাহাবীর হাতে ছিল, মুসলমানের ভিতরে লাখের ভিতরে 2-3 জন ছাড়া আর কোন মুসলমান জানে না। এই রকম মুসলমান যাদের কলিজার ভিতরে বিন্দু পরিমাণ সাহাবায়ে কেরামের চেতনা নাই, এদেরকে দিয়া ফিলিস্তিন বাইতুল মুকদ্দাস স্বাধীন হবে দূরের কথা, বাংলার মাটির থেকেও এদেরকে দিয়া স্বাধীন করা পশ্চিম কালো সম্ভব হবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? সেই জন্য সবক আবার পড়তে হবে, সবক পড়তে হবে। ও মুসলমান, ডক্টর ইকবাল মরহুম বলেন যে सबक पढ़ते हुए सबक पर पर सदाकत का, अमानत का, शुजाअत का ये काम लिया जाएगा तुझसे दुनिया की इमामत का। सुबहानाल्लाह बोलें ना। তাহলে হুজুর যে তত্ত্বাবধায়ক সরকার বানাইলেন ওই সাহাবীর নাম হলো আবু লুবাবা। কি নাম? আবু লুবাবা। কথা শেষ, অল্প কয়েক মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। হুজুর গিয়া বদরের যুদ্ধ প্রান্তে ঢুকার 1.5 কিলোমিটার আগে একটা জায়গার নাম হলো জফিরান। কি নাম? এই জফিরানের মধ্যে রাসূল পাক অবস্থান নিলেন। রাত্রে প্রায় 11:30টার সময় পৌঁছে গেলেন। মাঝখানে 80 কিলোমিটার যাওয়ার পরে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর রাসূল বলছেন, ও সাহাবীরা, তোমাদের কাছে পানি থাকলে পানি নিয়ে আসো, তোমাদের কাছে খেজুর থাকলে খেজুর নিয়ে আসো। এখনো জুহুরের আগে সাহাবায়ে কেরাম বলে যে হুজুর, এই বছর মাত্র রোজা ফরজ হয়েছে, গতকাল পর্যন্ত 11টা রোজা আমরা রেখেছি, সূর্য অস্ত যাওয়ার পরে ইফতার করেছি, আজকে এত তাড়াতাড়ি জুহুরের সময় কেন ইফতার করে ফেলবো? রাসূল বলেন যে এই মুহূর্তে জিবরিল আমিন আসি আমাকে বলে দিয়েছেন তোমরা যারা রোজা রেখেছ সকলকে ইফতার করে ফেলতে বলেছেন। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। তোমরা যারা রোজা রাখছো আর রোজা রাখতে হবে না, আর মাগরিব পর্যন্ত অপেক্ষা করতে হবে না। আজকের থেকে যতদিন পর্যন্ত বদরের প্রান্তে থাকবে ততদিন পর্যন্ত রোজা রাখবে না। এরপরে যখন রমজান থাকবে মদিনায় ফেরত যাওয়ার পরে বাকি রোজাগুলি রাখবো। যদি রমজান না থাকে রমজানের পরে আগামী বছরের ভিতরে রমজানের রোজা যা গিয়েছে সবগুলো কজা করে দিলে চলবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই আয়াত সেখানে নাযিল হয়েছে, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। ও রাজগাড়া হুসাইনিয়া মাদ্রাসায় আসছেন যে মুসলমানেরা, তারপরের দিন 11টা বাজে আবু সুফিয়ান বদরের মেইন প্রান্তে আসছে, মেইন শহরে। আবু সুফিয়ান ওই 70 জন মানুষ নিয়া, বড় বড় অস্ত্র নিয়া বদরের মেইন শহরে আসি, জিজ্ঞেস করতেছে এখানে কোন মুহাম্মদের লোকজন আসছেনি? এলাকার এত দোকানদার থেকে জিজ্ঞেস করে, একজনও স্বীকার করে না মুহাম্মদের লোকজন যেখানে আসছে। ভিতরে ভিতরে সবাই মুহাম্মদুর রাসূলুল্লাহর পার্টি করে। আল্লাহু আকবার। আবু সুফিয়ান বলে যে আমার মনে সাক্ষী দিচ্ছে মুহাম্মদের লোকজন আসছে। 2 জন বাহক পাঠাইছে, ওই জফিরানের আগে যা উটে পায়খানা করছে সেখান থেকে 3টা উটের পায়খানার লাদি নিয়ে আসো। উটের পায়খানার লাদি নিয়ে আসছে, লাদি আনি এভাবে সরাইছে, সরাইয়া দেখে যে ছোট ছোট খেজুরের দানা, খেজুরের বিচি। আবু সুফিয়ান বলে যে বিল্লাতি ওয়াল উজ্জা ওয়া রাব্বিল কাবা, লাত আর উজ্জার কসম, রব্বে কাবার কসম, এই খেজুরের বিচি হইল
মদিনার আজুয়া খেজুরের দানা মদিনার উটে খাইছে একমাত্র এই খেজুর এখানে মদিনার মানুষ আসছে যে এর মধ্যে কোনো সন্দেহ নাই। বড় করে বলেন আল্লাহু আকবার। আবু সুফিয়ান তার সাথীদেরকে বলল, ও আমার সাথীরা, তোমাদের মৃত্যু নিশ্চিত হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। তোমাদের মৃত্যু কি হয়ে গেছে? নিশ্চিত হয়ে গেছে। তো কি করব আমরা এখন কি করব? তাড়াতাড়ি আবু সুফিয়ান মিন আবি সুফিয়ানা ইলা আবিল হাকম আবি জাহালের কাছে চিঠি লিখছে। আসলে আমরা এতদিন মনে করছি আবু জাহালের কারণে বদর যুদ্ধ হয়েছে, নয়, আবু সুফিয়ানকে ঠেকাইবার জন্য আল্লাহ রাসূল বের হয়েছিল। এর ভিতরে বদরের আল্লাহু আকবার। আবু সুফিয়ান চিঠি লিখলো আবু জাহালের কাছে, কি বলছে? তুমি কমপক্ষে 1000 সৈন্য নিয়া বদরের প্রান্তে ঢুকার আগে ভালো একটা জায়গা আছে, আমরা সেখানে আছি, ওই জায়গার নাম হইল জুহফা। জুহফার মধ্যে চলে আসো, সেখানে আমাদের তুমি দেখা পাইবা। মুহাম্মদের সাথে মোকাবেলা করব না, আমরা অক্ষুণ্ণভাবে মক্কায় ফেরত যাওয়ার জন্য অবশ্যই তোমাদের এখানে আসতে হবে। বড় করে বলেন আল্লাহু আকবার। আবু সুফিয়ান তীক্ষ্ণ বুদ্ধির মালিক ছিল। বলেন কি বুদ্ধির মালিক? ওই বড় বড় রাষ্ট্রতে যাইতো, যে ওখান থেকে বড় বড় রাষ্ট্রপতিরা জিজ্ঞেস করতো, আবু সুফিয়ান আসলে বলো তো মুহাম্মদের ব্যাপারে। বলে যে হুজুর, মুহাম্মদ শ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ পয়গম্বর। এই মুহাম্মদকে আমি নিজে নিজে ভালোবাসি। মুহাম্মদের ধর্ম আমার কাছে সূর্যের মতো স্পষ্ট। শুধু আমার এলাকার লোকজনের কারণে আমি তার হাতে কলমা পড়ে বায়াত হইতে পারতেছি না। জোরে বলেন আল্লাহু আকবার। এখন চিঠি লিখতেছে, এই চিঠিটা দিয়ে পাঠাইলো কার কাছে? আবু জাহালের কাছে। জমজম ইবনে আউফা নামক একজন কাফের, পরে মুসলমান হয়েছে, উনি বেশি ভালো ঘোড়া চালাইতে জানে, তাকে দিয়ে চিঠি পাঠাইলো আবু জাহালের কাছে। আবু জাহাল চিঠি পাইতে দেরি নাই, ইস্তানফারা আবু জাহালিন মিন কুল্লি কবিলাতিন মা মিন কুল্লি কবিলাতিন 70 নফর। আবু জাহাল প্রত্যেকটা গোত্র থেকে 70 জন মানুষ নিয়া 300 উট, 700 ঘোড়া, 1000 লোহার জেরা, 1000 তীর, 1000 বল্লম, 1000 চবুক নিয়া, 1000 প্রত্যেক জনের কাছে মশকিজা নিয়া আবু জাহাল বের হয়ে গেল। 14 তারিখ সকালবেলা, 15 তারিখ রাত্রে পৌঁছে গেল। এদিকে আবু জাহালকে আবু সুফিয়ান কি করছে? 2টা বড় বড় নৌকা ভাড়া করি, বুট ভাড়া করি। রাত্রে আবু জাহাল পৌঁছার আগে আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ না জানে মতো রাত্রে জিদ্দা সাগর পথ দিয়া মক্কা শরীফে চলে আসি গেছে। আবু সুফিয়ানের বুদ্ধি ভালো। আসি ওই জমজম ইবনে আউফাকে পাইছে। কিরে জমজম, এখানে ঘুমাইতেছিস কেন? ওনারা কোথায়? হুজুর ওনারা সবাই চলে গেছে তো যুদ্ধ করার জন্য। তো বলে যে চিঠি আবার লই যা, চিঠি নিয়ে আবু জাহালকে বলবি যেখানে আছে সেখান থেকে ফেরত আসতে। যদি আজকে গিয়ে মুহাম্মদের সাথে মোকাবেলা করে, একজন নেতাও বদরের ময়দান থেকে ফেরত আসতে পারবে না, সকলের মৃত্যু নিশ্চিত হয়ে গেছে। এখানে এত বড় আওয়াজ করে আওয়াজ করিয়েন না। লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা। উনি সিটি নিয়ে আবার আবু জেহেলের কাছে আসছে, বলে যে আপনাদেরকে ফেরত যেতে বলছেন, যদি ফেরত না যান সকলেই মুহাম্মদের হাতে হত্যা হয়ে যেতে হবে।
আবু জাহাল বলে যে চুরাও, আবু সুফিয়ান সুর, আমাদেরকে এখানে ফেলাই। সে মক্কায় চলে গেল, আমি মুহাম্মদকে মারি, তারপরে দ্বিতীয়বারের মতো আবু সুফিয়ানকে মারবো। নাউজুবিল্লাহ বলেন না। ফজায়ে বদর पैदा कुन फरिश्ते तेरे नुसरत से उतर सकते हैं गर्दों से कतर अंदर कतर अब्बी। এদিকে আবু জাহাল জুহফা নামক জায়গার মধ্যে পৌঁছে গেছে। এদিকে 16 তারিখ রাত্রে মাগরিবের নামাজ হয়ে গেছে। সাহাবায়ে কেরামদেরকে রাসূল ডাকলেন, ও আমার সাহাবীরা, তোমাদের অবস্থা কি আমাকে একটু বলো। সাহাবায়ে কেরামরা বলে, হুজুর এতদিন পর্যন্ত আমাদের চোখে কোনো ঘুম ছিল না। ইয়া রাসূলুল্লাহ, আজকে আসরের পর থেকে আমাদের চোখে বারবার চোখ মিটাই আসতেছে, চোখ জিমায় আসতেছে, শরীরে জিমানি আসতেছে। হুজুর আমাদের চোখে ঘুম আসে যাচ্ছে। বড় করে বলেন আল্লাহু আকবার। রাসূল বলেন যে সাহাবীরা আর চিন্তা করতে হবে না। পিছনে জিবরিল বলে যে হুজুর আপনার সাহাবীদেরকে বলি দেন, তাদের চোখের মধ্যে যখন ঘুম আসে গেছে, আসহাবে কাহাব 309 বছর ঘুমাইয়া এরপরে উঠি तमाम দুনিয়ার মধ্যে ইসলামের ঝান্ডাকে উড্ডীন করেছিল। আপনার সাহাবীরা যদি 3 ঘন্টা 9 মিনিট ঘুমাইতে পারে আজকে রাত্রে, এরপরে ইসলামের যে স্বাধীনতার পতাকা আকাশে উড্ডীন করবে কিয়ামত পর্যন্ত, এই পতাকাকে নামাইবার শক্তি দুনিয়ার কোন পরাশক্তির কাছে থাকবে না। ও আল্লাহ, সাহাবায়ে কেরামদেরকে বলেন যে ও পয়গম্বর, আপনার সাহাবীদেরকে বলি দেন, ইয ইউগশি কুমুন নুআসা আমানাতাম মিনহু ওয়া ইউনাজ্জিলুল গায়ব। হুজুর আপনার সাহাবীদেরকে পানির মশকিজা খালি করতে বলেন, কিছু কিছু বালুকে এইভাবে চতুর্পাশে গুড়াইয়া ফাটকূপ বানাইতে বলেন, আর কিছু কিছু নালকূপ বানাইতে বলেন, পানি জমা করার জন্য ব্যবস্থা করতে বলেন। আল্লাহ পাক এমন মুষলধারে বৃষ্টি দিবেন, আপনাদের যে বালুকাময় জায়গা এটা মটমটে শুকনো হয়ে যাবে। কাফেরদের মাটির জায়গা এটা একেবারে পিছলা হয়ে যাবে। পরে করে বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামরা সকলে ঘুমে, বৃষ্টি পড়তেছে। রাসূলের জন্য একটা জায়গা বানানো হইল, জায়গাটার নাম হইল জরগজিস। কি নাম? এই জরগজিসের মধ্যে আল্লাহ পাকের নবী, কথা শেষ, আল্লাহ পাকের নবী জরগজিসের মধ্যে। ও মুসলমানেরা, সাহাবায়ে কেরামরা সকলকে ঘুম নিয়া এইভাবে হাত উঠাইলেন, বললেন আল্লাহুম্মা আনজিসলি মা ওয়া'আদতানি ইয়া রাব্বি। ইয়া আল্লাহ, আপনি যে ওয়াদা আমাকে করেছিলেন, ইয়া আল্লাহ সেই ওয়াদা এখনই পূর্ণ করে দেন। আর একটু হাত লম্বা করলেন, ফামাদ্দা ইয়াদাইহি, এরপরে আর একটু হাত উঁচা করলেন, বললেন আল্লাহুম্মা আতিলি মা ওয়া'আদতানি ইয়া রাব্বি। ও আল্লাহ, আপনি যে ওয়াদা আমার কাছে করেছিলেন আল্লাহ এখনই পূর্ণ করে দেখান। সুম্মা মাদ্দা ইয়াদাইহি, আরো উঁচা করে ফেললেন, বললেন আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবাতু মিন আহলিল ইসলাম লান তু'বাদ আবাদা হাত্তা সাকাতা রিদাহু আন মানকাবাইহি। রাসূল পাকের চাদরটা রাসূল পাকের কাঁধের থেকে পড়ে গেল। বললেন আয় আল্লাহ, আমি মক্কার জীবনে আল্লাহ 13 বছর হায়াতে শুধু 82 জন মানুষ তৈরি করেছি, মদিনা শরীফ থেকে 231 জন মানুষ তৈরি করেছি। আয় আল্লাহ, সর্বমোট আয় আল্লাহ 313 জন মানুষ তৈরি করলাম। এইগুলো যদি আজকে ধ্বংস হয়ে যায়, আগামীকাল ফজরের পর থেকে আপনার কুদরতের কদমে সিজদা দেওয়ার জন্য একটা লোকও পাওয়া যাবে না। ইয়া আল্লাহ, হঠাৎ করে আবু বকর সিদ্দিক পিছন থেকে আসলেন, রফা রিদাহু,
ফাআলকাহু আলা মানকাবাইহি, আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহর কাঁধের উপরে চাদরটা এইভাবে সুন্দর করে জাপটাইয়া দিলেন, জাবাইয়া দিলেন। পিছন থেকে ফাআখাযাহু, আবু বকর সিদ্দিক পিছন থেকে রাসূলকে এইভাবে ধরলেন। ফাকালা কদ কাফা মুসাজাতুকা, আপনার আল্লাহর কাছে বেশি বলে ফেলছেন, আর বলতে হবে না। ওগো নবীজি, আর বলতে হবে না। ইয়া রাসূলুল্লাহ, চোখের পানি মুছে ফেলেন না, পিছন দিকে তাকান না, কে আসি গেছে। দেখে যে পিছন দিকে তাকাইয়া জিবরিল আমিনের মাথার উপরে লোহার টুপি, জিবরিলের শরীরে লোহার জামা, জিবরিলের পায়ে লোহার পায়জামা, জিবরিলের ঠ্যাঙ্গে লোহার জুতা। ও জিবরিল, হাজার হাজার বার দেখা হয়েছে তোমার সাথে, জীবনে লোহার জামা পড়তে দেখি নাই, লোহার টুপি পড়তে দেখি নাই, লোহার পায়জামা পড়তে দেখি নাই, লোহার জুতা পড়তে দেখি নাই। আজকে এগুলো পরে কেন আসছো? হুজুর, আমি একজন নই, হুজুর আমি একজন আসি নাই। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আদিল্লাহ আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। ও জিবরিল, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতের হাতে ট্রেনিং করাইয়া, আমার আল্লাহ নিজের কুদরতের হাতে ট্রেনিং দিয়া আল্লাহর ফ্যাক্টরিতে তৈরি করা লোহার জামা এই রকম 1000 ফেরেশতাকে আল্লাহর কুদরতের হাত দিয়া পড়াইয়া এই মুহূর্তে আপনার কাছে আমার সাথে নাযিল করে দিয়েছেন। ও নবী, ও পয়গম্বর, আমি সহ 1000 শুধু আপনার পাহারার মধ্যে থাকব। হুজুর, চিন্তা করিয়েন না, আপনার সাথে লড়াই করার জন্য, সাহাবীদের সাথে যুদ্ধ করার জন্য এই মুহূর্তে আল্লাহ আনুমিদ্দুকুম বিসালাসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুনজিলিন। এই মুহূর্তে আমার আল্লাহ যুদ্ধের ময়দানে কাফেরদের সাথে লড়াই করার জন্য 3000 ফেরেশতা নাযিল করে দিয়েছেন, 3000 আর্মি সেনাবাহিনী। হুজুর, চিন্তা করিয়েন না, লোহাগাড়া কলেজের ময়দানে আমার আল্লাহ আনুমিদ্দুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাউমিন, 5000 স্পেশাল রিজার্ভ ফোর্স ফেরেশতা নাযিল করে দিয়েছে। রসুলের কান্না বন্ধ হয়ে গেছে, পরে করে কান আল্লাহু আকবার। হুজুর, চিন্তা করিয়েন না, আমি যতদিন বদরের যুদ্ধ চলবে আমি জিবরিল আমিন মাথার লোহার টুপিও খুলবো না, লোহার জেরাও খুলবো না, আমি নিজেই যুদ্ধের কমান্ডার হিসাবে যুদ্ধ পরিচালনা করব। ও মুসলমানেরা, এই যুদ্ধ মুসলমানের স্বাধীনতার যুদ্ধ। যারা এই বদরের যুদ্ধ ছিল, যারা বদরের যুদ্ধে ছিল তাদেরকে ইসলামের বীর মুক্তিযুদ্ধ বলা হয়। এদেরকে আল্লাহ বলেছেন ইফআলু মা শিতুম, যেমন মনে চাই তেমন করতে পারবা, তোমাদের আগের পিছনের সমস্ত জিন্দেগীর গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। এ মুসলমান, আল্লাহর কোরআন যতদিন থাকবে এই রাজগাড়া মাদ্রাসা থাকবে। রাজগাড়া মাদ্রাসা থেকে আজ 81 বছরের ভিতরে আব্দুল হালিম বুখারীর মতো পৃথিবী বিখ্যাত খাতামুল মুহাদ্দিসিন ইন্টারন্যাশনাল ইসলামিক বুদ্ধিজীবীর রাজগাড়া মাদ্রাসায় জন্ম দিয়েছে। জোরে বলেন। রাজগাড়া মাদ্রাসায় জন্ম দিতে দিতে বুড়া হয়ে যায় নাই, নতুন ভাবে আবারও মুসলমানদের ডাক্তার জন্ম দিচ্ছে। ও মুসলমানেরা, যদি আমার বিশ্বাস আজকে तमाम দুনিয়ার পরাশক্তি মিলে যদি এই রাজগাড়া মাদ্রাসাগুলিকে ধ্বংস করে দেওয়া হয়, ফটিয়া মাদ্রাসা ধ্বংস করে দেয়, হাটাদারি মাদ্রাসা ধ্বংস করে দেয়, এই দেশের মুসলমানেরা আগামীকাল ফজরের পরে আবারও গড়ের বারান্দায়, বাসতলায়, গাছতলায় আবারও আল্লাহর কোরআনের মাদ্রাসা প্রত্যেক মুসলমানেরা তৈরি করবে।
এই মাদ্রাসাকে বুকে টানিয়ে নেবেন, জানে মালে আল্লাহর মোহাব্বতে এই মাদ্রাসার জন্য জান দিবেন, মাল দিবেন। কারা কারা হাত উঠায়া বলে? ও মুসলমানেরা, আল্লাহর কোরআন কয় ফারা? জোরে বলেন। রমজান শরীফের রোজা কয়টা? আল্লাহর কোরআন কয় ফারা? প্রত্যেকটা জিনিস 30-এর মধ্যে শেষ। একটা মাসে কয় দিন? ও মুসলমানেরা, আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরার জন্য এই পিছনে 5তলা বিল্ডিং হচ্ছে, 5তলা বিল্ডিং এর কাজ চলতেছে। আসেননি কোনো বাগের বাচ্চা? হুজুর, আমি এই 5তলা বিল্ডিং এর জন্য সর্বপ্রথম এই মাদ্রাসায় হুজুর আমি 50 বস্তা সিমেন্ট দিলাম। আগামী 1 মাসের ভিতরে একজন আল্লাহর বান্দা দাঁড়ায়া যান, একজন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। হুজুর, আমি এই মাদ্রাসার জন্য 50 বস্তা সিমেন্ট দিব। আগামী এই 1 মাসের ভিতরে দিব, 2 মাসের ভিতরে দিব, 3 মাসের ভিতরে দিব। আসেননি কোন আল্লাহর বান্দা? নাই।